ঢাকার বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এদিকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ঢাকার বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। তদন্তকারী কর্মকর্তা ৩ জনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। রোববার রাতে মহাখালীর ওয়ারলেস গেটে অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।